আজকের লাইভের স্বাগত জানাই। আজকের লাইভ আমি শুরু করছি। হয়তো আমার সাউন্ডটা কোনো কারণবশত আপ এন্ড ডাউন করবে, কারণ মাইক্রোফোনটা লাগানো হয়নি, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের লাইভের বিষয়বস্তুটা হচ্ছে খুব সহজ এবং যেটা আমাদের বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমাম সময়তেই দেখা যায় আর কি, মানে ম্যাক্সিমাম সময়তে দেখা যায় বলতে যে বাচ্চাদের মধ্যে এই একাগ্রতার যে ব্যাপারটা, অর্থাৎ ওদের মধ্যে যে কনসেন্ট্রেশন, অর্থাৎ যাকে আমরা অমনোযোগী বলি আর কি, মানে একাগ্রতাকে ধরে রাখবে কি করে বাচ্চারা, সেইটার উপর আমাদের কাজ করতে হবে। অমনোযোগী তো ম্যাক্সিমাম বাচ্চাই হয়, মানে 100টা বাচ্চার মধ্যে দেখা যাবে 99টা বাচ্চাই অমনোযোগী, একটা বাচ্চা কিন্তু একাগ্রতা অনুযায়ী কাজ করে। সেই একাগ্রতাটাকে আমরা ধরে রাখবো কি করে? সেই একাগ্রতাকে ধরে রাখার জন্য আমরা যে কাজগুলো করবো, বিশেষ করে স্কুলের তরফ থেকে তো সবসময় গার্জেনকে অ্যালার্ট করে দেওয়া হয়, প্লাস আমরা যারা গার্জেন আছি তারা চেষ্টা করব যে আমাদের যে পড়াশোনার যে বিষয়গুলো আছে বা পড়াশোনার ভেতরে যে কাজগুলো আছে সেইগুলোকে পারফেক্ট করতে। অর্থাৎ যদি আমরা সেইগুলোকে যদি পারফেক্ট করতে পারি তাহলে আমাদের জিনিসগুলো খুব ইজি হবে। পারফেক্ট করার মানে কি? পারফেক্ট করা মানে হচ্ছে প্রতিদিনের কিছু কাজ থাকছে, যে প্রতিদিনের কাজগুলো একটা রুটিন মাফিক আনতে হবে। আমি যেটা বারবারই বলি যে প্রতিদিনের কাজের একটা রুটিন মাফিক আনতে হবে প্রথমত। দ্বিতীয়ত আমাদেরকে কি করতে হবে, যা ওদেরকে একটা জায়গার মধ্যে পারফেক্ট ভাবে সুগঠিত ভাবে বা কি বলবো সিস্টেমেটিক ভাবে তাদেরকে বোঝাতে হবে। এবং সিস্টেমেটিক বোঝানোর একটা ব্যাপার, একাগ্রতার ফার্স্ট ডেফিনেশনই হচ্ছে আমরা যেটাকে যাই সেটা হচ্ছে মেডিটেশন করা। অর্থাৎ আমাদের মনকে একটা পয়েন্টে আনতে হবে, সেটা যে কোনো কাজেই হোক না কেন, যে কোনো কাজে। এবং সবচেয়ে বড় উদাহরণ যদি আমরা দিই, আমাদের মন কিন্তু সবসময় ডাইভার্সেশন করে, বাচ্চাদের তো আরো বেশি করছে। এবং এর জন্য আমাদের কিছু কিছু জায়গা যেগুলোকে একটু সচল রাখতে হবে। যেমন ধরুন যেটা বলছি, যেমন বাচ্চাটা খাচ্ছে, আমি খাওয়া নিয়ে কথাটা বলি তাহলে ইজি হয় ব্যাপারটা। ধরুন আপনি বাচ্চাটাকে খেতে দিয়েছেন, যখন ও খাবে তখন আপনি ওকে খাওয়ার দিকেই মনটা দিতে বলবেন, যে তুমি খাওয়ার দিকেই মনটা দাও। ও দেখবেন আমরাও যেটা করে থাকি, খেতে খেতে আমরা বেশি কথা বলি, খেতে খেতে অমুক ওই এটা সেটা কথা বলতে লেগে গেলি। না, খাওয়া মানে শুধু খাওয়ার মধ্যেই ফোকাস, পড়া মানে শুধু পড়ার মধ্যেই ফোকাস, লেখা মানে লেখার মধ্যেই ফোকাস, গান গাওয়া মানে গান গাওয়ার মধ্যেই ফোকাস, খেলা মানে খেলার মধ্যেই ফোকাস। অর্থাৎ প্রত্যেকটা কাজ ছোট ছোট যত খুব বড় কাজ নয়, খুব ছোট কাজ, সেটার মধ্যে ফোকাস করতে হবে। এবং সেই ফোকাস করাটাই হচ্ছে একাগ্রতা। এবং এর অনেক উদাহরণ আছে। আপনি বাড়িতে ছোট ছোট যে উদাহরণগুলোকে নিয়ে আপনি কাজ করবেন, সেটার মধ্যে সবচেয়ে আরো হয়, ধরুন আপনি ওকে 1 বোতল জল ভরতে দিয়েছেন, ওকে বলবে যে তুমি জলটা যে ভরছো, জলটা যেন বাইরে না যায়। দেখবেন ওর মধ্যে সেই ফোকাসটা আসছে কিনা। আমি অনেক আগে এরকম ধরনের অনেক প্র্যাকটিস আপনাদের করেছি, যেটা নাম্বার সিস্টেমের উপর প্র্যাকটিসটা করেছি। এই একাগ্রতাটা যদি পারফেক্ট ভাবে করা যায় তাহলে দেখবেন ওদের মধ্যে একটা সিস্টেম তৈরি হচ্ছে, এবং বড় সিস্টেম না, ছোট ছোট সিস্টেমটা তৈরি হবে, এবং খুব ছোট ছোট ভাবেই। এবং ধরুন আপনি বাচ্চাটাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসো, ওকে বলবেন তুমি যখন স্কুল থেকে বাড়ি আসছো সেখানেও তুমি ফোকাসটা করো যে রাস্তায় তুমি কিভাবে হাঁটছো, রাস্তাটা কোথায় আপ এন্ড ডাউন আছে, বা কোথায় গর্ত আছে, বা কোথায় জল জমে আছে, বা ইটসেট্রা ইটসেট্রা। কিন্তু আমরা কি করি, আমরা রাস্তা দিয়ে আসবার সময় বাচ্চাটাকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন করি যে আজকে স্কুলে কতটা পড়িয়েছে, দিদিমণি পড়াটা ধরেছে কিনা, তুমি ঠিক মতো পড়াটা পেরেছো কিনা। এইগুলো কিন্তু আমাদের অ্যাটেনশনকে, আমাদের ফোকাসকে নষ্ট করে দেয়। আমাদের মাথায় রাখবেন যে আমরা যদি কোনো একটা জিনিসে ফোকাস করি না, বা কোনো একটা জিনিসে একাগ্রতা নিয়ে যদি বসি, সেখান থেকে যদি আমাদের মাইন্ডটা 10 সেকেন্ডের জন্য ডাইভার্ট হয়ে যায়, সেখানে ফিরিয়ে আনতে 12 মিনিট সময় লাগে। এটা কিন্তু একটা রিসার্চে বেরিয়ে এসেছে, মানে 12 মিনিট সময় লাগছে সেটাকে ফিরিয়ে আনতে। এবং এটা লং টার্ম একটা প্র্যাকটিসের মধ্যে একাগ্রতাটাকে আনতে হবে। ধ্যান, আমরা মেডিটেশন করি, যে মেডিটেশন করছি চোখ বুঝে মেডিটেশন করছি, কিন্তু আমরা চোখ বুঝে যখন মেডিটেশন করছি তার আশপাশ থেকে আমাদের বিভিন্ন রকম সাউন্ড বলুন বা বিভিন্ন রকম কিছু কাজকর্ম হচ্ছে, কিন্তু আমরা মনটাকে স্থির আনতে পারছি না। একাগ্রতা মেডিটেশন এর সঙ্গে সঙ্গে আরো প্রচুর কাজের সঙ্গে সেখানে পারফেক্ট পয়েন্টে আনতে হবে, যে পারফেক্ট পয়েন্টটা আমাদের একাগ্রতাকে একটা পারফেক্ট ওয়েতে নিয়ে যাবে। আমরা যদি পারফেক্ট ওয়েতে নিয়ে যেতে পারি আমাদের একাগ্রতাটাকে, তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে যে কিডস
বাচ্চাদের মধ্যে যে প্রবলেমটা আছে না, সেটা আস্তে আস্তে হিল হতে শুরু করবে, আস্তে আস্তে প্রবলেমগুলো ক্রিয়েট হতে শুরু করবে। যদি না হয় তাহলে কিন্তু এইটা কিন্তু কন্টিনিউ প্রসেসে আমাদের কিন্তু হতে শুরু করে দেবে। আমাদের কিন্তু এইখানেই একটা ডিস্টার্বেন্স আসছে। আমরা ভালো করে ফলো করবেন। আপনারা বাচ্চাটাকে পড়তে দিয়েছেন বা কোচিংয়ে দিয়েছেন, কোচিংয়ে যেখানে দিয়েছেন হয়তো পড়তে পড়তে সেখানে স্যার বা দিদিমণিরা ফোনে কথা বলছে, সে কিন্তু মাইন্ডে ডিস্টার্বেন্স হয়ে যাচ্ছে ওখানে। সেটা আমাদের স্কুলের ক্ষেত্রেও হতে পারে। আমরা অনেক সময় কি করি, ক্লাসরুমের মধ্যে হয়তো কেউ হুট করে ফোন করে নিল, সেখানে আমাদের মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেল। বাচ্চাটা পড়তে, ও স্যার ফোন এসছে। অর্থাৎ এই যে পয়েন্ট আউটগুলো, এই পয়েন্ট আউটগুলো খুব ছোট ছোট ভাবে আমাদের সেলফ অ্যাওয়ারনেসকে মোটিভেট করবে। আমি বারবার বলছি, আমাদের সেলফ অ্যাওয়ারনেসকে যদি বাচ্চাদের একাগ্রতাটাকে পারফেক্ট কাজে লাগানো যায় এখন থেকে, তাহলে আপনাদের বাচ্চাদের মধ্যে 99% চান্স থাকবে বড় হয়ে যত ওরা আপার ক্লাসে উঠবে না, তত ওরা বেটার টু বেটার করবে। এবং যাদের একাগ্রতার মানটা ডাউনের দিকে চলে আসবে, তারা কিন্তু যত উপর দিকে করবে তারা কিন্তু ডাউনেই আসবে। আমরা তাই জন্য ম্যাক্সিমাম সময়টা কি বলি, যে আমাদের বাচ্চাদেরকে যখন ওরা বড় হয়ে যায় তখন আমরা ওদেরকে বলি যে তোরা যখন ছোট ছিলিস তোরা কিন্তু ভালো রেজাল্ট করতিস, বড় যত হচ্ছে তোদের রেজাল্ট হারিয়ে যাচ্ছে কেন বা এত কমে যাচ্ছে কেন? তার প্রথম কারণ হচ্ছে একাগ্রতা। অর্থাৎ আমরা একাগ্রতার যে পয়েন্ট আউটটাকে ফিগার আউট করতে চাইছি, সেটা হচ্ছে আমাদের মধ্যে সেলফ ডিসিপ্লিন আনতে হবে এবং ছোট ছোট কাজে আমাদের মন দিতে হবে। প্রত্যেকটা ছোট কাজে বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে। সেটা আপনার জল ভরা হোক, কোন এই বোতলে জল ভরা হোক, বা আপনি ওকে বললেন যে তুমি একটা ছোট্ট এক পাতা তুমি লেখো। এই এক পাতা লেখার সময় তার মাইন্ডটা দেখবেন ডিস্টার্ব হচ্ছে কিনা, মুভ করছে কিনা। আমরা ম্যাক্সিমাম সময় বাচ্চাদের মধ্যে এই মুভটাকে লক্ষ্য করছি, যেটা সোশ্যাল ডিস্টার্বেন্স বা সোশ্যাল ডিসঅর্ডারের কমিউনিকেশন, মানে সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। এটা রিসার্চ করে আমি বার করেছি এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 25 রিসার্চ আমি কমপ্লিট করলাম আজকে, যে 25 রিসার্চের মধ্যে বিভিন্ন রকম সাইকোলজিক্যালি স্টিক গুলো ইউজ করা হয়েছে বাচ্চাদেরকে বেটার করার জন্য। তার মানে 2%ও আমরা ইউজ করি না আমাদের বাচ্চাদেরকে বেটার করার জন্য, যার ফলে কি আপার লেভেলে কিনা বাচ্চারা হারিয়ে যায়। আমি এই কারণেই বলছি যে ঘড়িতে 7 মিনিট হয়ে গেল। আমি এই কারণেই বলছি যে আমাদেরকে বেটার যদি করতে হয় বাচ্চাদের মাইন্ডকে, বাচ্চাদের সেলফ অ্যাওয়ারনেসকে বেটার করতে হয়, বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমকে বেটার করতে হয়, বাচ্চাদের মেন্টাল হেলথকে বেটার করতে হয়, তাহলে প্রত্যেকটা ছোট 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 কাজে মন দিতে হবে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে একাগ্রতা, দ্বিতীয় কাজ হচ্ছে তাদের সেলফ কনফিডেন্সটা আনা, তৃতীয় কাজ হচ্ছে তাদের মধ্যে যে ডাউটটা আছে সেটাকে ক্লিয়ার রাখা, এবং আস্তে আস্তে তাদের মনকে একটা পয়েন্ট আউটকে আনা এবং একটা পয়েন্টে প্রত্যেকটা মনকে নিয়ে আসা। যদি আমরা এইটা করতে পারি তাহলে আমাদের বেটার টু বেটার রেজাল্ট হবে। এবং এই বেটার রেজাল্টটা আরো পরবর্তীকালে গিয়ে আপনাদের বাচ্চাদেরকে একটা অ্যাচিভমেন্টের জায়গা নিয়ে আপনারাও চিন্তা করে দেখুন। আমরাও কিন্তু আমাদের মনকে একাগ্রতার জায়গায় আনতে পারি না। আমি কথা দিচ্ছি আপনাদের মনকেও আপনারা একাগ্রতার জায়গায় আনতে পারবেন যদি মেডিটেশন বা যে জায়গাটা আমি বলতে চাইছি, যে মেডিটেশনের যে জায়গাটা করবেন, সেটা আমি নতুন ভাবে হয়তো কাল থেকেই হোক বা 1 তারিখ থেকেই হোক, রবিবার থেকেই হোক, আমি নতুন ভাবে একটা জিনিসকে ক্রিয়েট করছি। সেটা হচ্ছে আমি মিউজিকের সঙ্গে আমি বাংলায় মেডিটেশনস, নাইট মেডিটেশনস ক্রিয়েট করব এবং সেইটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে শর্টস হিসেবে। 2 মিনিট থেকে 2.5 মিনিট, এই 2 মিনিট থেকে 2.5 মিনিট আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন কনসেন্ট্রেশন করা এবং মনোযোগটাকে পারফেক্ট করা, এবং ওখানে বাচ্চারাও কিন্তু করবে, খুব বাংলাতে থাকবে। এবং আমি কথা দিচ্ছি এইটা যদি আপনারা কন্টিনিউ 30 দিন করেন, আপনাদের মন ডাইভার্ট হবে না। এবং আমি এটুকুনি বলতে পারি যে আপনাদের যে মোবাইলের প্রতি যে আসক্তি আছে, বাচ্চাদের যে মোবাইলের প্রতি আসক্তি, সেটা কিন্তু ম্যাক্সিমাম লেভেল থেকে সেটা কিন্তু হিল হয়ে যাবে, কেটে যাবে। না হলে কিন্তু এইটা আস্তে 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 ডেভেলপ করবে আপার লেভেলের ক্ষেত্রে। আপনারা মোবাইলে যে ফেসবুক করছি, টুইটার করছি, আমাদের হোয়াটসঅ্যাপ করছি, আমরা দেখছি ফেসবুক আমাদের তো ফ্রিতে সবকিছু করাচ্ছে। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ মানে ইনস্টাগ্রাম কিছু ফ্রিতে দিচ্ছে না। ওরা আমাদের থেকে আমাদের অ্যাটেনশনটাকে কেড়ে নিচ্ছে। এইটাই ওদের লাভ, এইটাই ফেসবুক হোয়াটসঅ্যাপের এটাই লাভ। আপনারা যখন ফেসবুকে জাস্ট একটা মেসেজ এলো, আপনারা হয়তো লিখছেন বা অন্য কোনো কাজ করছেন, আপনাদের মনটা চঞ্চল হয়ে যাবে, না গিয়ে দেখি একবার মেসেজটা কি এলো। এইটাই ওরা চাইছে, আর এইটাই ওরা চাইছে। মানে ফেসবুক যারা ক্রিয়েট করেছে
ফেসবুকে যারা পেছন দিকে আছে, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা একটা বৃহৎ আকারের নিউরোসায়েন্সের টিচার্স, নিউরোসায়েন্স ডক্টর এবং সাইকোলজিক্যালি পিএইচডি করা একজন মাথা, তাদের এইটাই কাজ যে কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রামকে আরো জনপ্রিয়তার শীর্ষে তোলা যায় এবং যেখান থেকে মানুষ আর বেরিয়ে আসতে পারবে না, তাদের অ্যাটেনশনটা ম্যাক্সিমামটাই তাদের ওই জায়গার মধ্যে ইনভলভ হবে, একাগ্রতা বলে কিচ্ছু থাকবে না, ভেঙে ঘুমিয়ে তাদেরকে চৌমাথা করে দেওয়া যাবে। অর্থাৎ এইটাই তাদের মিশন। অর্থাৎ সেই মিশনে যদি আপনি তো অলরেডি পা দিয়েই দিয়েছেন, আপনার বাচ্চারা যদি অলরেডি সেখানে ইনভলভ হয়ে থাকে, সেখান থেকে বাচ্চাটাকে বের করে আনাটা খুব একটা পসিবল হবে না, যদি না এর রুট একে আলাদাভাবে অন্য কিছু ভাবা যায়। সেই অন্যভাবে ভাবতে গেলে একাগ্রতাকে পারফেক্ট ভাবে কাজে লাগাতে গেলে আমাদের ছোট ছোট কাজগুলোতে মন দিতে হবে, ছোট ছোট জিনিসগুলোতে মন দেবে। একটা ছবি আঁকছে, সেই ছবির আঁকার প্রতি বাচ্চাটাকে ইনভলভ করতে হবে, যে তুমি যখন ছবিটা আঁকছো ছবিটার প্রতিই তুমি ইনভলভ থাকো। আদার্স থেকে হয়তো ছবি আঁকতে গেলে এদিক ওদিক দেখছে, সেটাও করা যাবে না, সেটাও ইনভলভমেন্টের একটা অসুবিধে। এবং আমাদের স্কুল, ক্লাসরুম বা বিভিন্ন ওয়েতে যত বাচ্চা আছে, যত বাচ্চারা শুনছে বা আপনাদের ঘরে যত বাচ্চারা আছে, তাদেরকে ছোট ছোট কাজে ইনভলভ করে তাদের একাগ্রতাটাকে একটা জায়গাতে সীমাবদ্ধ আনতে হবে, এবং তাহলে কিন্তু এরা বেটার টু বেটার রেজাল্ট করবে। আমরা বিবেকানন্দ, আমি বারবারই বিবেকানন্দ কেন কথা বলি, বিবেকানন্দ যখন ধ্যান করতো তখন তার আশেপাশে কি হচ্ছে বা না হচ্ছে তা কিছু বুঝতে পারতো না। তার প্রথম কারণ হচ্ছে তার একাগ্রতা। সেই একাগ্রতাটাকেই আমাদেরকেও কাজে লাগাতে হবে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি, আমাদের প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা বাচ্চা কিন্তু পারফেক্ট ওয়েতে থাকবে। না হলে আজকে তারা হয়তো রেজাল্ট ভালো করছে, আগামী দিনে তাদের রেজাল্ট নেট ফল 0 হয়ে যাবে, এবং আগামী দিনে আরো যত ট্রেস যাবে হয়তো সুসাইড অ্যাটেম্প করবে, আত্মহত্যার একটা পথ বেছে নেবে, এছাড়া অন্য একটা নেশার জিনিসকে ধরে নেবে। মোবাইল তো আছেই, এছাড়া আরো অনেক কিছু নেশার জিনিস আছে, সেইগুলোকে ধরে নেবে। অর্থাৎ নেট ফল আমাদের কি হলো? 0। আমি বাচ্চাটাকে ছোট থেকে মানুষ করলাম, তার বয়স যখন আমি 1 বছর থেকে তাকে লালন পালন করে আস্তে আস্তে বড় করলাম, যখন 3 বছর, 3.5 বছর বা 4 বছর যখন তাকে স্কুলে দিলাম, স্কুল থেকে প্রতিদিন নিয়ে আসার যে জার্নিটা সেটাকে ফিল করলাম। যখন আস্তে আস্তে সে 6, 7 উঠে গেল, তখন হয়তো তখনও নিয়ে আসা যাওয়া জার্নিটাকে ফিল করছি। 8, 9 যখন উঠে গেল তখন সে একা যাতায়াত করলো, 11, 12 একা যাতায়াত করলো, কলেজে গিয়ে একা যাতায়াত করলো। তারপর একটা সময় হলো সে নিজেকে একাই করে নিল, কারণ তার একাগ্রতাটা অনেক আগে ভেঙে গেছে। তার জন্য আমরাই দায়ী, কারণ আমরা পারফেক্ট ওয়েটা ওদেরকে দিই। আমরা নিজেরা বুঝিনি তো তারা বুঝবে কি করে? তাই জন্য আমাদেরকেই বুঝতে হবে। এবং আমি প্রতিদিন রাত্রিরে আমি আপনাদেরকে কথা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলে 2 মিনিট থেকে 2.5 মিনিট করে যে অ্যাফার্মেশনস গুলো যাবে একাগ্রতাকে কন্ট্রোল করার জন্য, একাগ্রতাটাকে করার জন্য, আপনারাও করবেন, বাচ্চারাও করবে। আমি কথা দিচ্ছি এতে আরো ভালো বেটার রেজাল্ট হবে। এছাড়া অন্য কোনো ওয়ে যদি কারোর থেকে থাকে সে আমাকে বলবে, আমি ট্রাই করবো সেটা। কারণ আমি এই কদিন আমি ওই একাগ্রতার উপরে কন্টিনিউ ভাবে কাজ করে গিয়ে আজকের লাইফে আপনাদের একাগ্রতা নিয়ে বোঝানো, এবং বাচ্চাদের উপর সেটাকে আমি নিজেদের কিছু ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করে সেখানে দেখলাম যে বেটার টু বেটার রেজাল্ট হচ্ছে। অর্থাৎ এই একাগ্রতাকে যদি ধরে রাখতে হয় তাহলে 2.5 থেকে 3 মিনিট আমি আমার ইউটিউব চ্যানেলেই আমার সেই মিউজিকগুলো আপলোড করবো, প্লাস আমার ভয়েস থাকবে সেখানে, আমি বাংলাতেই বলবো। সেই বাংলাগুলো ওরাও বলবে, আপনারাও বলবেন, এবং বলার পরে ফোনটাকে আপনারা যদি চান ফোনটাকে সুইচ অফ করে দিতে পারেন বা ফোনটা নেট থেকে অফ করে দিতে পারেন। বাচ্চার সামনে ফোন আর দেখবেন না, ফোনটা পরে দেখলেও চলবে। অর্থাৎ এইটা আমাদের একটা নতুন জার্নি শুরু হবে, নতুন মিশন শুরু হবে, যদি বাচ্চাদেরকে বাচ্চার মতো করে তৈরি করা যেতে পারে। কারণ 2 তারিখ থেকে স্কুল খুলছে আপাতত সরকারি নির্দেশ অনুযায়ী। তাহলে 2 তারিখ থেকে বাচ্চাদের মধ্যে যতগুলো বাচ্চার সঙ্গে আমি অ্যাটাচ হতে পারবো, অনেকগুলো বাচ্চার সঙ্গে, অনেকগুলো স্কুলের সঙ্গে আমি অ্যাটাচ হতে পেরেছি। প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে আমি চাইছি, যে গার্জেনদের থেকে চাইছি, তারা আমার হোয়াটসঅ্যাপ মারফত আমাকে জানা কি পজিশন হচ্ছে বাচ্চাদের, সেটা আমি দেখবো। এবং আমি আমার ইউটিউব চ্যানেলের কোন ভিডিওটা ওদের জন্য পারফেক্ট হবে সেটাই আমি পাঠাবো। তারা সেই ভিডিওটাই অনুযায়ী তারা রাত্রে অ্যাফার্মেশনসটা করবে। আপনারাও রাত্রে অ্যাফার্মেশনস করবেন, কারণ প্রত্যেকটা বাচ্চার কিছু না কিছু সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, ADHD, বিভিন্ন রকমের ডিসঅর্ডার গুলো কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে গিলে খাচ্ছে। বুঝতে পারলাম? মোটামুটি আজকের লাইভ যতটুকু করতে পেরেছি, কারণ আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়েছি যে আমার আজকে ইকুইপমেন্ট অর্থাৎ সাউন্ড
ইকুইপমেন্টে একটুখানি প্রবলেম হয়ে গেছে তাই জন্য। এবং যাওয়ার আগে যেটা আমি করে থাকি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। বিভিন্ন রকম যে পজিশনগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই পজিশনগুলোতে আমি নিজেকে অনেক বেশি অ্যাটাচ করতে পেরেছিলাম বলে, এবং হয়তো আমার দ্বারা কিছু ভুল হয়ে গেছে, তার জন্য আমি সরি, থ্যাংক ইউ। এবং আই ফরগিভ মি এই কারণে যে আমি দুঃখিত যে আমার নিজের অজান্তেই হোক বা জেনেই হোক, কিছু মানুষকে হোক, প্রকৃতিকে হোক, যদি আমি দুঃখ দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো, আমার মনকে শান্ত রেখেছো, আমার পরিবেশকে শান্ত রেখেছো, তার জন্য। এবং তার জন্য আরো কিছু জিনিসকে আমি করতে পারছি এই কারণে। এবং আই লাভ ইউ এই কারণে ইউনিভার্স যে তুমি আমার সাথে আছো। কারণ আজকাল লাইফ আমি খুব শর্ট করলাম, কারণ এর পর দিন থেকে কালকে যে টপিক নিয়ে আসবো, কালকের টপিক বা পরবর্তীকালে যে টপিকগুলো নিয়ে আসবো, প্রত্যেকটা বাচ্চার রিলেটেড টপিক থাকবে, এবং বাচ্চাদের অ্যানালিসিস করতে করতে কতগুলো জিনিস বেরিয়ে এসেছে, এবং সেই টপিকগুলো নিয়েই আমি কালকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং একটা একটা করে যখন আমি সেই আলোচনাগুলোতে ঢুকবো, তখন আপনারা বুঝতে পারবেন সেই আলোচনার ভেতরে কতগুলো জায়গা আছে যে যেগুলো পারফেক্ট ভাবে একটা জিনিসকে কাজ করা যায়, এবং সেই কাজগুলো একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে। এবং সেখানে বাচ্চাদেরকে যে পারফেক্ট ভাবে তৈরি করার যে পদক্ষেপ, সেই পারফেক্ট ভাবে তৈরি করতে গেলে কি কি জিনিসগুলো আমাদের ভুল হচ্ছে, সেই জায়গা থেকে আস্তে আস্তে রিমুভ করে দেওয়া যেতে পারে। সেই জন্যই বাচ্চাদেরকে আমি বারবার বলছি যে একটা পারফেক্ট ওয়েতে আনতে হবে, এবং ছোট ছোট কাজগুলো আমাদেরকে করতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই বলে আজকের লাইভ আমি শেষ করছি। শুভরাত্রি।